ঢাকায় একজনের সাথে কথা বলছিলাম। কোন ক্লিনিকে? রায়হান হেয়ার ট্রান্সপ্লান্ট ক্লিনিকে। আপনারা দেখতে পাচ্ছেন বাইরের চুলের কন্ডিশনটা কিরকম। ওনার দুই সাইড দিয়া চুল চলে যাইতেছে, কিন্তু ওনার উপর দিক দিয়া আলহামদুলিল্লাহ কোনো চুল যাচ্ছে না। ওনার সমস্যা শুধু সামনের দুই সাইড দিয়া। আপনারা দেখতে পাচ্ছেন। আমি আশা করছি এই সমস্যার ক্ষেত্রে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেখছেন তানজিম আসিফ ইউটিউব চ্যানেল। আমি আছি আপনাদের সাথে আসিফ। আজ আমার সাথে দেখা করতে আসছে। প্রথমে ভাইয়ার কাছ থেকেই শুনবো। ভাই, আপনার পরিচয়টা একটু দিবেন, আপনার নাম বা ঠিকানা বা কি কি কারণে আসলেন, কিভাবে আমাকে দেখলেন, এ বিষয়ে একটু ডিটেলস বলেন। আচ্ছা, আমার নাম মাদারুল ইসলাম মাহিন। জি, জি, আমি কাপাসিয়া আমবাগ থেকে আসছি। জি। আমি মূলত প্রথমে আপনার ভিডিও দেখছি টিকটকে, হ্যাঁ, ইউটিউবে। ঠিক আছে, তারপর আপনার সাথে দেখা করতে আসি। অনেক সময় অনেকজনের ভিডিও দেখছি, তো অনেকে অনেক কথা বলছে, তো এতটা গুরুত্ব দেই নাই। জি। তো আপনি যেহেতু কাছের আছেন, তা আপনার সাথে দেখা করলাম। এখন যাই হওয়ার আল্লাহ ভরসা। আচ্ছা, আপনার চুল পড়া নিয়ে কি ধারণা? আসলে এই চুল কি একবার পড়ে গেলে এগুলা কি উঠে? আপনার কি মনে হয়? হ্যাঁ, মেডিসিন ব্যবহার করলেও ওঠার সম্ভাবনা আছে। কোথাও কি কোনো সময় ডাক্তার দেখাইছেন? না, দেখাইনি। কেন দেখান না? আসলে চুল পড়ে যাইতেছে, এটা ডাক্তার দেখানো উচিত না? জি, দেখান নাই কেন? দেখার নাই। দেখানো মানে দেখাইলাম বলি আর কি। ও, কারোর সাথে কথা বলেছেন? কোথাও ডাক্তারের হ্যাঁ, সাথে? ঢাকায় একজনের সাথে কথা বলছিলাম। কোন ক্লিনিকে? রায়হান হেয়ার ট্রান্সপ্লান্ট ক্লিনিকে। ও, তারপর গিয়েছেন বা না, যাবেন এখনো গেছি না, মানে যাবো আর কি, যাওয়ার কথা হচ্ছিল। ও, আসলে কি আপনি কি আপনার মাথার কন্ডিশনটা দেখাইছিলেন ক্লিনিকে? হ্যাঁ, দেখাইছিলাম। কি বলছিল, এটা কি সার্জারি লাগবে না খালি ওষুধ দিয়ে ঠিক আহ, হয়ে যাবে? বলছিল মেডিসিন দিলে ঠিক হয়ে যাবে, আর যদি সার্জারি করি তাহলে ওরা সার্জারি করবো। হুম। আচ্ছা, আপনার যা মাথার অবস্থা দেখতে পাচ্ছি, আসলে আপনার উপর দিয়া চুল এরকম বেশি একটা যাইতেছে না, শুধুমাত্র দুই সাইড দিয়ে ভিতরে চলে যাচ্ছে। হ্যাঁ, তাছাড়া আমি যদি বলি, আপনার মাথার চুলগুলো আসলে একবারে সামনে দিয়া চুলগুলা পইরা যাইতেছে, তাছাড়া চুলগুলো একবার পাতলা হয়ে যাইতেছে। হ্যাঁ, হ্যাঁ, এখন এই বিষয়ে আপনি যদি ট্রিটমেন্টগুলো নেন তাহলে আশা করি ঠিক হয়ে যাবে। তো আসলে আমি তো আমার ভিডিওগুলোতে বলি আমি কোনো হ্যাঁ, হ্যাঁ। ডাক্তার না, তাছাড়া আমি হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জনও না। আমি হচ্ছে একজন সাধারণ মানুষ আপনাদের মতো, যেই মেডিসিন ব্যবহার করে আমি আলহামদুলিল্লাহ একটা ভালো রেজাল্ট পেয়েছি। তো আপনি আসলে ডাক্তারের কাছে না গিয়ে আমার কাছে কি মনে করে আসলেন? আপনি মেডিসিন গুলা ব্যবহার করছেন, তা আপনি এটার ফলাফল জানেন। ঠিক। তা আপনার কাছ থেকে জানতে আসলাম যে যদি আমিও ব্যবহার করি তা আমারটাও ঠিক হয়ে যাবে আচ্ছা, ইনশাল্লাহ। আয়শা, আপনি কি দেখতে পাচ্ছেন? বা আগে তো হয়তো বা টিকটকে আমার ভিডিওগুলো হ্যাঁ, হ্যাঁ, দেখেছেন, হ্যাঁ। যে ভিডিওগুলো খুব ভাইরাল হয়েছে আর কি। মানে যে আগে রেজাল্ট দেখতে পেয়েছিলেন বা বর্তমান আপনি কি দেখলেন? বর্তমানে আগের চেয়ে তো আপনার অবস্থা অনেক ভালো। ও, এই চুল পড়ার ক্ষেত্রে কোথাও থেকে তেল বা বিভিন্ন প্রকার অনেকেই অনেক কিছু ব্যবহার করে। যেরকম আমার কথা বলতে গেলেই, আমার যখন চুল পড়া শুরু হয় আজকে থেকে কমপক্ষে 2-3 বছর আগে থেকে, তখন আসলে আমিও এই বিষয়ে জানতাম না। আসলে এগুলা যে চিকিৎসা আছে বা এগুলা যে চিকিৎসা হয় এ বিষয়ে ধারণা ছিল না। ইউটিউবে দেখতাম অনেকেই আসলে আমলার তেল বিক্রি করে বা বিভিন্ন ধরনের মেডিসিন বানাচ্ছে তারা এই বিষয় নিয়ে। এগুলা ব্যবহার করার পর আসলে আমি কোনো রেজাল্ট পাইনি। আসলে আপনি কি এতদিন পর্যন্ত চুলের জন্য কোথাও থেকে কিছু কিনেছেন বা কিছু ব্যবহার করেছেন কিনা একটু বলেন। না, আমি প্রথমে ইউটিউবে দেখছি। ইউটিউবেতে আপনার ওই পেঁয়াজের রস, হ্যাঁ, এর ভিতরে এই তেল আছে, হ্যাঁ। অলিভ অয়েল তেল দিলাম, আর এইগুলাই। কোনো সে তো রেজাল্ট কোনো পাইছেন? রেজাল্ট নাই, করতে আছে। আর ভিতরে কেমন এই যে ই ক্যাপ, হ্যাঁ। ই ক্যাপ খাইছি। কয়দিন উম, খেয়েছেন? 1 মাস। আসলে ই ই ক্যাবও হচ্ছে একটা কার্যকরী ওষুধ। এটা হ্যাঁ, হচ্ছে ভিটামিন ই। এটা চুলের জন্য ভালো একটি গুরুত্বপূর্ণ ওষুধ। শুধু ই ক্যাপ খেলে হবে না, ই ক্যাপের সাথে আপনি বায়োটিন খেতে পারেন, যেটা চুলের গোড়া বা চুলের ফলিকলগুলোকে মজবুত করে। তাছাড়া আপনি বিশ্বের মধ্যে যেই মেডিসিনগুলো পরিচিত সব থেকে বেশি, তার মধ্যে হচ্ছে মিনক্সিডিল এবং ফেনাস্ট্রাইড। আমি ভাইয়ের যে কন্ডিশনটা দেখতে পারতেছি, ওনার অবস্থাটা এত খারাপ না। আসলে ওনার শুধু দুই সাইড দিয়ে চুলগুলো চলে যাইতেছে। আসলে এইখানে উনি যদি মিনক্সিডিল ব্যবহার করে। তাছাড়া আরেকটা কথা বলি আপনাকে, আপনার কি বংশগত টাকের সমস্যা আছে কোথাও? বংশগত টাকে সমস্যা। বাবা, দাদা বা মামা বা নানার ফ্যামিলিতে? হ্যাঁ, আছে। আপনার ভাইদের মধ্যে কারো এই সমস্যা আছে? না, না, শুধু আপনারই? শুধু আমার। আসলে বলতে চাই, যদি বংশগত টাক, তাছাড়া যদি এমনিতেই অনেক চুল পড়ে যায়, এই জন্য আসলে বিশেষজ্ঞ ডক্টররা সাজেস্ট করে হচ্ছে ফেনাস্ট্রাইড ট্যাবলেট। আপনি কি আমার ভিডিওগুলো দেখেছেন ইউটিউবে জি, দেখেছি। ফেনাস্ট্রাইড নিয়ে? জি, জি। আমি আপনাদেরকে বলতে চাই, যারা ফেনাস্টাইড সেবন করবেন, তাছাড়া মিনক্সিডিল ব্যবহার করবেন, ফেনাস্টাইডের একটা সাইড এফেক্ট আছে। এটা সবার ক্ষেত্রে না, বিশেষজ্ঞ ডাক্তার বা হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জনরা বলে
2% পুরুষদের ক্ষেত্রে আসলে এই সাইড এফেক্টটা হতে পারে। আপনার অবস্থা এরকম খারাপ না। আপনি 6 মাস আশা করি কন্টিনিউ করলে ফিনাস্ট্রাইড প্রতিদিন 1 মাইক্রোগ্রাম করে একটি ফিনাস্ট্রাইড খাবেন। তাছাড়া মিনক্সিডিল ব্যবহার করবেন। তাছাড়া আপনার 2 সাইডটা যে চুল চলে যাইতেছে, এখানে আপনি ডার্মারোলার ব্যবহার করবেন। ডার্মারোলার নিয়ে আপনি কি জানেন কিছু? না, এই বিষয়ে আমি জানি না। আসলে ডার্মারোলার নিয়ে আমার ইউটিউবে ভিডিও আছে। আপনারা যারা ডার্মারোলার বিষয়ে জানতে চান, আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। তো ভাইকে এখন বলি, ডার্মারোলার হচ্ছে একটি মাইক্রো নিডলিং স্কেল্প। এটা আসলে আমাদের স্কেল্পে যখন রোলার করি এটা, তখন ছোট ছোট গর্তের মতো সৃষ্টি হয়। এই জায়গায় যদি মিনক্সিডিল ব্যবহার করা হয়, তাহলে ওইখান থেকে নতুন চুল গজাবে। এটা আমার মুখের কথা না, এটা হচ্ছে পরীক্ষিত চিকিৎসা। তাই আমি বলবো আপনাকে, আপনি ডার্মারোলার ব্যবহার করবেন সপ্তাহে 1 থেকে 2 দিন। মিনক্সিডিলটা কন্টিনিউ করবেন 6 মাস। আপনার অবস্থা এত এত খারাপ না, তাহলে 6 মাসেই আপনার ভালো রেজাল্ট আসতে পারবে। মিনক্সিডিল ব্যবহার করবেন, ফেনাস্ট্রাইড রিকারটা খাবেন। রিকারটা আসলে সব জায়গাতে পাওয়া যায় না। আপনি তো আমাদের এলাকার মানুষই, কাপাসিয়াতে আপনি পাবেন ফেনাস্ট্রাইড রিকার যেটা। আমি আশা করছি এগুলা খাওয়ার পর আপনার ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন। জি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে ভাইয়ার বর্তমান চুলের কন্ডিশনটা একটু দেখাই দিচ্ছি আপনাকে। আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়ের চুলের কন্ডিশনটা কিরকম। ওনার 2 সাইড দিয়ে চুল চলে যাইতেছে, কিন্তু ওনার উপর দিক দিয়া আলহামদুলিল্লাহ কোনো চুল যাচ্ছে না। ওনার সমস্যা